ফুল নিয়ে তুই কোথায় যাচ্ছিস? মা বললেন এই ফুলগুলো ঠাকুর ঘরে রেখে আসতে। আমি তোকে ঠাকুর ঘরে ঢুকতে বারণ করেছি না? কিন্তু আমি তো আজকে স্নান করে কাঁচা কাপড় পরে এসেছি। কাঁচা কাপড় পরে এসেছি তার জন্য তুমি আমার মাথা কিনে নিয়েছো না? ফুল নলছে পাল্টালে কি আর জাত পাল্টে যায়? অজাত কুজাত হয়ে চৌধুরী বাড়ি ঠাকুর ঘরে ঢুকবি কেমন করে? ওই টুলটার উপর ফুলগুলো রেখে দে, ব্যাস থাক। বল রাধে রাধে বল, শুধু তোমার সঙ্গে করব না কোনো ছল। মাগো কিসের গন্ধ রে? ইঁদুর মরেছে রাধা। ঘরের মধ্যে একটা ইঁদুর মেরে পড়ে আছে। হাঁকড়ে দাঁড়িয়ে কি দেখছি? জানা বচ্চা ইঁদুরটাকে বাইরে ফেলে দে। আপনি তো আমার ভেতরে যেতে বারণ করলেন না। একা তাহলে কই পচা ইঁদুরে আমরা হাত দেবো? যা 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 ফেলে দেখে যা। আমার কি গন্ধ! কি হয়েছে রে? ফেলে দিয়ে যা। দাঁড়াও রাধা, এবার ওই মরা ইঁদুরটা পিসিকে দাও। কি বলছিস বিজয়? মা তুমি কথা বলো না। নাও পিসি নাও, ইঁদুরটা নাও। আমি? হ্যাঁ তুমি। কিন্তু ইঁদুরে হাত দিলে তো পেলেক হয় বাবা, আর পেলেক হলে তো কোনো মানুষ বাঁচে না বাবা। প্লেগ তো রাধারও হতে পারে পিসি, ও কেন ফেলবে? ও কি মানুষ নয়? বাহ পিসি বাহ, একটু আগে তো ফুল ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার সময় অজাত খুজাত বলে ওই রাধাকে ঠাকুর ঘরে ঢুকতে দিলে না, আর এখন যখন মরা ইঁদুর ফেলার কথা হলো তখন সেই অজাত খুজাত রাধাকে তোমার ঠাকুর ঘরে পাঠাতে ধম্মে আটকাচ্ছে না? নাও পিসি নাও, ইঁদুরটা নাও। ইঁদুরটা নিয়ে ওই দূরে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছ। যাও, দাঁড়িয়ে থেকো না। আরে পেলে হলে তো আমি আছি ডাক্তার, যাও। হাসছো? হাসো, তবে একটা কথা মনে রেখো, এই অপমানের হিসেব আমি একদিন তুলে নেব। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। কি গন্ধ রে!